নমস্কার। তোমরা সকলেই জানো যে আর কিছুদিনের মধ্যেই তোমাদের 40 নম্বরের ফার্স্ট সামেটিভ পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই যারা অঙ্কে দুর্বল বা যাদের ভালো করে অঙ্ক প্র্যাকটিস হয়নি, তাদেরকে আমি বলবো, আমি যে এখন সাজেশন দিচ্ছি সেই সাজেশন অনুযায়ী তোমরা অঙ্কগুলো করে যাও। আশা করি তোমরা খুবই উপকৃত হবে। প্রথমে এই 40 নম্বরের মধ্যে নাম্বার বিভাজনটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। পাটিগণিত থেকে দুটো এমসিকিউ থাকবে, একটা 2 নম্বরের থাকবে এবং আরেকটি 5 নম্বরের থাকবে। এই নিয়ে মোট 9 নম্বর পাটিগণিত থেকে পাচ্ছি আমরা। বীজগণিত থেকে দুটো এমসিকিউ থাকছে, তার সঙ্গে একটা 2 নম্বরের থাকবে এবং 3 নম্বরের দুটো, তার সাথে 4 নম্বর আরেকটি থাকবে। মোট 14 নম্বর আমরা বীজগণিত থেকে পাবো। জ্যামিতি থেকে দুটো এমসিকিউ এবং 2 নম্বরের দেখো দুটো থাকবে, তাহলে জ্যামিতির 2 নম্বরগুলো আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং 5 নম্বরে একটি উপপাদ্য থাকবে। মোট 11 নম্বর জ্যামিতি থেকে থাকবে। পরিমিতির এমসিকিউ থাকছে না, 2 নম্বরের একটি থাকবে এবং 4 নম্বর একটি, মোট 6 নম্বর পরিমিতি থেকে থাকবে। এ নিয়ে মোট 40 নম্বর। ঠিক আছে, এইবার কোন অধ্যায় থেকে কটি প্রশ্ন থাকবে, তার থেকে কয়টি আমাদের উত্তর দিতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করছি। পরিশেষে আমরা কোষে দেখির কটা অঙ্ক করে যাব সেগুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, সেই জন্য ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রেখো। পাটিগণিতের মধ্যে দেখো 3টা চ্যাপ্টার আছে, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ এবং সমহার বৃদ্ধি ও হ্রাস। সেখান থেকে তোমার দুটো প্রশ্ন থাকবে, একটি করতে হবে 5 নম্বরের। ঠিক আছে, এরপর বীজগণিত দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান, অর্থাৎ সমাধান দুটোর মধ্যে একটা করতে হবে, 3 নম্বর থাকবে। আর একটা যে চ্যাপ্টার আছে বাস্তব সমস্যার সমাধানে দ্বিঘাত সমীকরণের প্রয়োগ, সেখান থেকে দুটো প্রশ্ন দিবে 4 নম্বরের, তোমাকে একটা করতে হবে। এরপর অনুপাত ও সমানুপাত আর সঙ্গে দ্বিঘাতকরণী, অনুপাত সমানুপাত থেকে একটা থাকবে আর দ্বিঘাতকরণী থেকে একটা থাকবে। যে কোনো তোমাকে একটা প্রশ্ন করতে হবে 3 নম্বরের। হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, তুমি যদি অনুপাত সমানুপাত করবে বলো, তাহলে সেটাকেই ভালো করে করলে তাহলে আর দ্বিঘাতকরণী করার প্রয়োজন হবে না। হ্যাঁ, কিংবা তোমার যদি দ্বিঘাতকরণের চ্যাপ্টারটা ভালো লাগে, তাহলে সেটাকে যদি তুমি ভালো করে করো, তাহলে সেখান থেকে একটা প্রশ্ন পেয়ে যাবে। অনুপাত ও সমানুপাত ছেড়ে দিতে পারো। এবং এই যে জ্যামিতির 3টা অধ্যায় আছে, এই 3টা অধ্যায় থেকে যে কোনো দুটো উপপাদ্য দেবে, সেখান থেকে একটা করতে হবে তোমাকে। আমি অবশ্যই বলে দেবো উপপাদ্য, তার মধ্যে আসবে আশা করি। পরিমিতির দুটো চ্যাপ্টার আছে, আয়তঘন আর লম্ববৃত্তাকার চোঙ, ফার্স্ট সামেটিভের জন্য। দুটো প্রশ্ন দিবে দুটো অধ্যায় থেকে, একটা তোমাকে করতে হবে। এখানেও তুমি যদি একটা চ্যাপ্টার ভালো করে করো, তাহলে তুমি একটা কমন পেয়ে যাবে আর এটা অ্যাভয়েড করতে পারো। প্রথমে আমরা এই পাটিগণিতের 3টা অধ্যায় থেকে কোন অঙ্কগুলো পড়তে পারে সেগুলো দাগ দেব। পরে পরে আমরা বীজগণিত, জ্যামিতি, পরিমিতি কষা 2 নম্বর অধ্যায়ের কোষে দেখি 2 থেকে 13 অঙ্কটা খুব ভালো করে করবে। 13, 16 এই যে আসলাম চাচার অঙ্কটা, এবং 19এরটা একদম ট্রিপল স্টার। হ্যাঁ, 19এরটা খুবই ইম্পর্টেন্ট পড়ার মতো অঙ্ক। তার সাথে 20। এবারে 20-র মতো অঙ্ক দেখো, উদাহরণও আরও 1-2 আছে। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি। এই অঙ্কটা করে থাকলে তোমরা সেই অঙ্ক দুটোও পেরে যাবে। হ্যাঁ, দেখে রাখবে, তাহলে পরীক্ষা হলে আর অজানা মনে হবে না। অনুশীলনীর 20-র মতো অঙ্কটাই প্রয়োগ 30 এবং 29-এর অঙ্কটাও সেই রকম। এই দুটো দেখে রাখবে একটু, যাতে পরীক্ষা হলে তোমাদেরকে অজানা না মনে হয়। অজানা মনে হলে করতে অসুবিধা হবে। থেকে যে এমসিকিউগুলো করতে হবে, তার মধ্যে এই 2-এরটা করবে, 3-এরটা গত বছর মাধ্যমিকে পড়ে গেছে 2026-এ, তাই 3-এরটা না করলেও চলবে। 2 আর এখান থেকে 5 করে নেবে। হ্যাঁ, 2, 5 এই দুটোর মধ্যে আশা করি এসে যাবে। আচ্ছা, শূন্যস্থান এই সি এর দাগে 3-এরটা, এটা এমসিকিউ আকারেও দিতে পারে। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট, এটা করে রাখবে। আর 2 নম্বরের যেগুলো হচ্ছে 1, 2, 3, ঠিক আছে, এই 3টা করে নেবে। 22-এর 2 নম্বরের জন্য 1, 2, 3 এই 3টা করে নেবে। 3টের মধ্যেই থাকবে। 6 থেকে বলছি আমরা। হ্যাঁ, কোষে দেখি 6.1 পেজ নাম্বার 112 থেকে 5-এর অঙ্কটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, 5-এর অঙ্কটা কেন ইম্পর্টেন্ট বলছি দেখো, এখানে 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করতে বলেছে না, এটা অনেকে ভুল করে, সেই জন্য ওটা দেওয়ার চান্স আছে। এরপর 13টা। হ্যাঁ, 13টা খুব ইম্পর্টেন্ট। আমি এই অঙ্কগুলো সব করিয়ে রেখেছি, যারা ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এবং 14-15-র মধ্যে একটা দেখে নেবে 15টা, এটা ওটা পার্টিকুলার সূত্র আছে, আমি বলেছিলাম ক্লাসে। আর 17টা কিন্তু এখান থেকে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ট্রিপল স্টার দিয়ে রাখতে পারো। 17টা পড়ার চান্স একদম 99.99%। 19-এরটা ইম্পর্টেন্ট।
এবং সবশেষে 22-এরটা দেখে রাখবে। ব্যাস, এখান থেকে তাহলে এইগুলো করলেই হবে। সমহার বৃদ্ধি বা হ্রাসের কোষে দেখি 6.2 থেকে 3টার মতো অঙ্ক করলেই হবে। এই 3-এরটা দেখে নেবে একটু ভালো করে, এই 10-এরটা তার সাথে, এবং শেষে এই 15টা ডবল স্টার। হ্যাঁ, 15টা এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এমসিকিউর মধ্যে 3-এরটা করবে আর 4 এবং 5-এরটা এখানে বেশি ইম্পর্টেন্ট। 3, 4-এর থেকে 5 বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং শেষে 2 নম্বরের জন্য একটি বলবো আমি, 17 দাগের 1-এরটা ভালো করে দেখে নেবে, একটা ইম্পর্টেন্ট। এখানে পাটিগণিত থেকে এগুলোই করবে, 1 নম্বর, 2 নম্বর এবং 5 নম্বরের দাগ দিয়ে দিলাম এগুলো। এরপর আমরা বীজগণিত নিয়ে আলোচনা করব। বীজগণিত চ্যাপ্টার 1-এর কোষে দেখে 1.1 থেকে সাধারণত এমসিকিউ পড়তে পারে। 3-এর অঙ্কটা দেখে রাখবে, এই যে বলেছে কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। আর 4-এর 1-এরটা বেশি ইম্পর্টেন্ট। সবশেষে এই 4-এরটা, ঠিক আছে। এখান থেকে 3টা দাগ দিলাম, তাহলে কি আরেকবার বলে দিচ্ছি, 3-এরটা, 4-এর 1 এবং 4-এর 4-এরটা। এখানে সহগগুলো বের করতে বলেছে, এটাও দিতে পারে। এরপর প্রথম অধ্যায়েরই কোষে দেখি 1.2 থেকে 2-এর সমাধান আছে, সেই সমাধান একটা করতে হবে 3 নম্বরের। মাধ্যমিকেও একটা 3 নম্বর পাবে এখান থেকে তোমরা। এই অনুশীলনী থেকে 5টা অঙ্ক দিচ্ছি, 10-এরটা দেখবে, 13-র অঙ্কটা x3টাই, 16 আর 18 ডবল স্টার দিয়ে রাখবে। হ্যাঁ, 16 আর 18টা ভালো করে করবে। তার সাথে 19, এই অনুশীলনী থেকে 5টা অঙ্ক দিলাম, এই 5টার মধ্যেই একটা থাকার চান্স 99%। তার সাথে এই প্রয়োগ দুটো দেখে নিবে, প্রয়োগ 13 আর 14। হ্যাঁ, 14টা ডবল স্টার দিলাম। এরপর কোষে দেখি 1.3-এর 3টা অঙ্ক করে বড়দের মধ্যে। এই যে 2 অঙ্কের যে একটা সংখ্যার অঙ্ক দিয়েছে 6 এবং 8, 9 ডবল স্টার দিয়ে রাখবে। 8, 9-এর মধ্যে পড়ার চান্স বেশি, 8, 9 পড়না পীযূষের অঙ্কটা আর কলমের মূল্য, ঠিক আছে। এরপর আসছি এমসিকিউ। এমসিকিউ সবার প্রথম চয়েস হচ্ছে এই 5-এরটা, 10-এর এবং একই ধরনের অঙ্ক এই 3-এরটা। দেখতে একই রকম হলেও এদের উত্তর আলাদা হবে। হ্যাঁ, এটার নিচে যেহেতু এক্স আছে, তাই এটা 0 উত্তর হবে না, শুধু 6 উত্তর হবে। এখানে 0 এবং 6 দুটোই উত্তর হবে, ঠিক আছে। ভালো করে করবে এই দুটো। এবং কোষে দেখি 1.4-এর যে অঙ্কগুলো করতে হবে, সেই অঙ্কগুলো হলো, এখান থেকে 3টা অঙ্ক করবে। হ্যাঁ, এই যে সালমার গতিবেগের অঙ্কটা দিয়েছে, এটা করবে। আর এই জোসেফ কুন্তলের অঙ্কটা করবে। আর এই যে 2-এর অঙ্কটা, 2 অঙ্কের একটা সংখ্যার অঙ্ক দিয়েছে, এই 3টে অঙ্ক করলেই হয়ে যাবে। এই কোষে দেখি 1.5-এর 4, 5, 6, 4-এরটা 2 নম্বরের জন্য করে নেবে আর 5, 6টা একটু দেখে নেবে। কোষে দেখি 1.5-এর এমসিকিউর মধ্যে এই b² - 4ac দিয়ে, অর্থাৎ 3-এরটা এইরকম একটা অঙ্ক আসবে। b² - 4ac > 0 হলে কি হয়, বীজগুলো কেমন হয়, বা <0 হলে বা সমান 0 হলে বীজগুলো কেমন হয়, সেটা জেনে রাখবে। আর এখান থেকে 5-এর অঙ্কটা, শূন্যস্থান সি এর 2, 3 খুবই ইম্পর্টেন্ট। 2, 3 খুব ভালো করে দেখবে। আর 2 নম্বরের জন্য এখানে 4-এরটা দেখে নেবে, ঠিক আছে, 13-র 4। এরপর আমরা অনুপাত ও সমানুপাত অধ্যায় থেকে অঙ্কগুলো দাগ দেবো। কোষে দেখি 5.1 থেকে 1 নম্বর কি 2 নম্বর অঙ্ক দেবে। এখান থেকে 5.3 যে আছে না কোষে দেখি, সেখান থেকে 3 নম্বর অঙ্কটি দিবে, ঠিক আছে। তাহলে 1 নম্বর বা 2 নম্বরের অঙ্কের জন্য আমাদেরকে 5.1 আর 5.2-এর অঙ্কগুলো করতে। এখান থেকে দুটো অঙ্ক করলে হবে, 4-এর দাগে 2-এরটা আর 3-এরটা ডবল স্টার। হ্যাঁ, 3-এরটা পড়ার চান্স বেশি। এরপর কোষে দেখি 5.2, 87 পৃষ্ঠার 3-এর দাগের 1-এরটা দেখে নিবে একটু। আচ্ছা, 4-এর দাগের মধ্য সমানুপাতি বের করতে বলছে। মধ্য সমানুপাতির একটা পড়ার চান্স বেশি, সেই জন্য 4-এর 1, 2 দুটোই দেখে রাখবে। আর একটা এখান থেকে তোমার হচ্ছে এই 7-এর অঙ্কটা। 7-এর অঙ্কটা 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথমটি 2, দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করতে বলছে, এটাও ইম্পর্টেন্ট। এরপর অনুপাত সমানুপাতের 3 নম্বর অঙ্কটা এই অধ্যায় থেকে দেবে, 5.3 কোষে দেখি 97 পৃষ্ঠা, ঠিক আছে। এখান থেকে সাধারণত 4 আর 5-এর দাগটাই দিতে পারে। 4-এর দাগের 2 আর 3 দেখবে, 4-এর দাগের 2, 3, ঠিক আছে। আর 5-এর দাগের 1, 2, 1 এবং 2, এই 4টা অঙ্কই দেখবে। এবং এই পৃষ্ঠা থেকেও আমি 4টা অঙ্ক বলে দিচ্ছি। 6-এর দাগের এই ভি-এরটা এবং ভিআই, 6-এর দাগের ভি এবং ভিআই দুটো ইম্পর্টেন্ট। তার সাথে 9-এর দাগের 1, 10-এর দাগের 1, 10-এর দাগের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেশি চান্স এটা আসার। এরপর এমসিকিউ নিয়ে আসছি। ভিএরটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ আসার পক্ষে। আর একটা শূন্যস্থানের 2-এরটা, এগুলো টেস্ট পেপারে প্রায় পেজেই দেওয়া থাকে, এই দুটো অঙ্ক।
তার সাথে 2 নম্বরের তোমরা 13-র একেরটা করে নেবে। তাহলে এরপর দ্বিঘাতকরণী 9 নম্বর যে অধ্যায় আছে তার কোষে দেখি 9.1 থেকে সেরকম কিছু করতে হবে না। দ্বিঘাতকরণীর কোষে দেখি 9.3 থেকে করলেই তোমরা একটা 3 নম্বর কমন পেয়ে যাবে। আর তার সাথে এমসিকিউগুলো আগে দিয়ে দিচ্ছি আমি। 2-এর দাগের সি এরটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, সব থেকে বেশি ইম্পর্টেন্ট 2-এর দাগের সি। তার সাথে একই নিয়মের বি এরটাও দেখে রাখবে। 6-এর দাগের 1-এর অঙ্কটা ইম্পর্টেন্ট এবং 8-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 8-এরটা আর 2, তাহলে এখান থেকে 2-এর দাগের সি আর 8-এর অঙ্কটা ভালো করে দেখবে। 16-র দাগের 1-এরটা করলেই হবে, আর সি এর দাগের 2। এই ধরনের এমসিকিউ আমি অনেক আমার চ্যানেলেও পোস্ট করেছি, তোমরা এগুলো দেখতে পারো, উপকৃত হবে। এবং 2-এর দাগের এইরকম বড় ছোট একটা নির্ণয় করতে দিতে পারে। তারপরে আয়তঘন আছে, সে আয়তঘনর কোষে দেখি 4 থেকে অঙ্কগুলো বলে দিচ্ছি। এখানে এই 15-র অঙ্কটা করবে, ঠিক আছে। 15 এবং 17 আর 18 এই 3টা অঙ্ক করলেই হবে। আচ্ছা, আয়তঘনর এমসিকিউ 24-এর দাগের এই যে এমসিকিউ 4 আর 5 এই দুটো করবে, ইম্পর্টেন্ট। আচ্ছা, 2 নম্বরের জন্য এই 1-এর অঙ্কটা আর হচ্ছে এই 3-এর অঙ্কটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, দুটো করবে ভালো করে। এরপর চ্যাপ্টার 8 লম্ববৃত্তাকার চোঙ কোষে দেখি 8-এর যে অঙ্কগুলো করতে হবে দাগ দিচ্ছি। 8-এর অঙ্কটাই পাইপের অঙ্কটা করবে ভালো করে। 10-এরটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, 10-এর অঙ্কটা। 10 এবং 15-টাও খুব ইম্পর্টেন্ট, 10 আর 15-র মধ্যে একটা থাকতে পারে, সঙ্গে 18টাও একটু দেখে নেবে, হ্যাঁ। তাহলে এই চোঙ থেকে 10 আর 15 ইম্পর্টেন্ট সব থেকে বেশি। এমসিকিউর মধ্যে 19-এর 1, 2 দুটোই করবে একই ধরনের অঙ্ক দুটোই। 2 নম্বরের এই 2-এর অঙ্কটা দেখে রাখবে, তাহলে হবে উপপাদ্য 32 এবং তার সাথে 33 দুটোই করে রাখবে। দুটোই একই ধরনের, শুধু শেষটা একটু আলাদা, হ্যাঁ। আমি এই ক্লাসগুলো সব করিয়ে রেখেছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এরপর 7 নম্বর চ্যাপ্টার থেকে উপপাদ্য 34 পেজ নম্বর 123 এই অঙ্কটা গত বছর মাধ্যমিকে 2026 সালে যেহেতু দিয়েছিল, এই অঙ্কটা অতটা ইম্পর্টেন্ট নেই, ভালো উপপাদ্য, কিন্তু যেহেতু গত বছর দিয়েছিল এটা নাও দিতে পারে, হ্যাঁ। তার পরিবর্তে তোমরা উপপাদ্য 35 করে নেবে, ঠিক আছে। উপপাদ্য 35টা ইম্পর্টেন্ট, পেজ নম্বর 129, 7 নম্বর চ্যাপ্টারে। এবং আরেকটা বলে রাখছি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ উপপাদ্য 37 খুব ছোট উপপাদ্য, ওটা করে রাখবে। এবং চ্যাপ্টার 10 থেকে উপপাদ্য 38 পেজ নম্বর 164 খুবই ইম্পর্টেন্ট। উপপাদ্য 38-এরটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে করবে, এটাই আসতে পারে 164 পৃষ্ঠা, হ্যাঁ। এবং যেহেতু এখান থেকে এমসিকিউ থাকবে, তাহলে এমসিকিউর মধ্যে 17-র 1, 2 দেখে রাখবে। 2 নম্বরগুলো দাগ দিয়ে দিচ্ছি। 18-র পেজ নম্বর 171, 18-র 2-এরটা করবে আর 18-র 5 এই দুটোর মধ্যে আশা করি একটা থাকবে, ঠিক আছে। এইগুলোই তোমরা করবে, যেগুলো দাগ দিয়ে এলাম, ভালোভাবে প্র্যাকটিস করবে। এই সময় খুবই কম, এই কিছুদিন তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং সবার পরীক্ষা ভালো হোক। তাহলে তোমাদের থেকে আমি বেশি খুশি হব যদি আমার সাজেশন অনুযায়ী লাগে এবং তোমরা যদি পরীক্ষায় ভালো নম্বর পাও। ঠিক আছে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।